السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ রহমতে আজকে আমরা ফিকহুস সিয়ামের ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের বিষয় আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিগত ক্লাসে রমজান মাসে সিয়াম ফরজ সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেই সিয়ামের ফজিলত আর সেই সিয়াম না রাখতে গেলে তার পাপ কি, এই ব্যাপারে আলোচনা হয়েছে। আজকে ইনশাআল্লাহ এই রমজান মাসের সিয়াম যে ফরজ হয়েছে এটার স্তর, মানে এটা কিভাবে ফরজ হয়েছে, এর কটা স্তর আছে কিংবা পর্যায়ক্রমে রমজান মাসের রোজা কি সরাসরি ফরজ হয়ে গেছে না অন্য কিছু বিষয় রয়েছে। তা এই ব্যাপারে ওলামাগণ বলেন, অনেকে বলেন যে 3টি স্তর রয়েছে রমজান মাসের রোজা ফরজের, আর অনেকে বলেন 4টি স্তর রয়েছে। তো যাই হোক, আমরা 4টি স্তর জানবো। প্রথম অবস্থা হচ্ছে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাসে 3টি রোজা রাখতেন, আর এটি আল্লাহ নবীর উপরে ফরজ ছিল, অন্যদের উপরে ফরজ ছিল না। তারপরে আল্লাহ নবী আশুরার রোজা তিনি নিজে রাখতেন এবং অন্যদেরকে আদেশ দিতেন। এটা একটা মানে অবস্থা, প্রথম অবস্থা এটা ছিল যে আশুরা রোজা তিনি রাখতেন এবং উম্মতদেরকে রাখার আদেশ দিতেন, এবং এই রোজা ফরজ ছিল। এই রোজা কি ছিল? ফরজ ছিল। দ্বিতীয় স্তর হচ্ছে যে রমজান মাসের সিয়াম রাখতে এবং না রাখতে এই দুটোর মধ্যে ইখতিয়ার ছিল। যার ইচ্ছা হবে সে রোজা রাখবে, আর যার ইচ্ছা হবে সে রোজা রাখবে না, কিন্তু সে প্রত্যেক রোজার প্রত্যেক দিনের পরিবর্তে সে ফিদিয়া দিবে, সিয়ামের ফিদিয়া দিবে। যদি সে সিয়াম রাখার শক্তি থাকে তার, আর তারপরও না রাখে, তো সে ফিদিয়া দিবে। যেমন সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন এই আয়াতটি নাজিল হয়, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে তাদের উপরে যারা সিয়ামের শক্তি রাখে, সিয়াম রাখতে পারবে, রোজা রাখতে পারবে, তারা প্রত্যেক দিনের যেন মিসকিনকে খাবার খাওয়ায়, ফিদিয়া হিসাবে খাবার দেয়। তো যার ইচ্ছা হবে সিয়াম রাখবে, আর যার ইচ্ছা হবে না সে সিয়ামের পরিবর্তে রোজা রাখতে পারবে কিন্তু রোজা রাখবে না, ফলে সে একটা মিসকিনকে খাওয়াবে। কিন্তু পরবর্তীতে অন্য আয়াত নাজিল হয়ে এটি রহিত হয়ে যায়। তৃতীয় অবস্থা ফাইনালি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসের রোজাকে ফরজ করে দেন।
রমজান মাসের রোজাকে ফরজ করে দেন, মানে রোজাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেন। আর তখন খাবার হারাম ছিল, সেই অবস্থায় কিভাবে রোজা রাখতেন? লাগাতার রোজা রাখতেন, মানে মাগরিবের সময় ইফতার করতেন আর এশা পর্যন্ত খাওয়ার পানাহার এবং স্ত্রীর সাথে আহ মানে খাবার পানাহার এর অনুমতি থাকতো। এর মধ্যে মাগরিব থেকে এশা পর্যন্ত, এর মধ্যে যদি কেউ ঘুমিয়ে যেত কোনো কারণবশত, কোনো কারণে ক্লান্তি থাকার কারণে কিংবা কোনো কারণে হয়তো ঘুমিয়ে গেছে, এশার পর ঘুম ভেঙেছে, তো তার জন্য খাবার হারাম হয়ে যেত। সে আবার পুরো দিন, পুরো রাত, পুরো দিন পার করে আবার মাগরিবের সময় সে খাওয়ার সুযোগ পেত, মানে ইফতার করবে, তারপর ওই মতো মাগরিব থেকে এশা, এইভাবে রোজা রাখা হতো। এটা তৃতীয় অবস্থা ছিল, মানে মাগরিব থেকে এশা পর্যন্ত খাবার ও পানাহারের অনুমতি ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে এই আয়াতটি নাজিল করেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, যে তোমরা খাও এবং পানাহার করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই কালো ধাগা থেকে সাদা ধাগা স্পষ্ট হয়ে যাবে, মানে ভোর হয়ে যাবে। রাত্রে কালো অন্ধকার থেকে আলো হয়ে যাবে, সেই ভোরের সাদা মানে ভোরের আলো দেখা দিবে, তখন পর্যন্ত তোমরা খেতে থাকো। তো এই আয়ের দ্বারা স্পষ্ট করা হলো যে পুরো রাত তখন খাওয়া দাওয়া তাদের জন্য জায়েজ জায়েজ করা হলো। চতুর্থ যেটা স্তর, যেটা আমরা এখন যে অবস্থায় আমরা সিয়াম সাধনা করি, যে সেই সূর্য ফজর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খাবার ও পানাহার থেকে বিরত থাকি, রোজা ভঙ্গের কারণসমূহ থেকে বিরত থাকি। এটা একটা অবস্থা যেটা আজ পর্যন্ত আমরা করে আসছি কিংবা কিয়ামত পর্যন্ত থাকবে, যেহেতু শরীয়ত পরিপূর্ণ হয়ে গেছে, এতে আর পরিবর্তন ঘটবে না। তাহলে এই চারটি স্তর ছিল। তো এই চারটি স্তর মনে রাখবেন যে প্রথমে আল্লাহ নবী মাসে 3টি রোজা রাখতেন, এটা আল্লাহ নবীর উপরে ফরজ ছিল। পরে আল্লাহ নবী আশুরা রোজা নিজে রাখতে লাগলেন এবং উম্মতকে হুকুম দিলেন, মানে এটাও ওয়াজিব, তখন উম্মতের উপরে এটা ওয়াজিব হয়ে গেছিল। তৃতীয় স্তর হচ্ছে যে রমজান সিয়াম রাখা এবং সিয়াম না রাখার মধ্যে স্বাধীনতা ছিল, ইখতিয়ার ছিল, যে ইচ্ছা করবে রাখবে, আর যে সিয়াম রাখার শক্তি রাখে তারপরে সে যদি ইচ্ছা করে যে আমি রাখবো না, তো তাহলে তাকে ফিদিয়ে দিতে হতো। এটা রহিত হয়ে পরবর্তী সময়ে যেটা অবস্থা হলো সেটা যে রোজা সকলকে রাখতে হবে যাদের শক্তি আছে। আর সেটা কিভাবে? যে মাগরিবে সূর্য অস্তমিত হওয়ার সময় ইফতার করতো, এশা পর্যন্ত খাবার ও পানাহারের অনুমতি থাকতো। আবার এশা থেকে নিয়ে পুরো রাত, পুরো দিন যাওয়ার পরে সূর্য অস্তমিত হয়ে ইফতার করত এইভাবে। তো এটাও রহিত হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে স্পষ্ট করলেন যে পুরো রাত খাবার ও পানাহারের জন্য, আর পুরো দিন যেভাবে এখন আমরা সিয়াম সাধনা করি। তাহলে এইভাবে রমজান মাসের সিয়ামের ফরজের বিষয় রয়েছে। তো এখানে যেমন কিছু ঘটনা ঘটেছে, যে সময় সাহাবায়ে কেরাম রোজা রাখতেন, সেই মাগরিবে সূর্য অস্তমিত হওয়ার সময় ইফতার করতেন, এশা পর্যন্ত খাওয়া দাওয়া করতেন, তারপরে পুরো রাত পুরো দিন খাবার ও পানাহার থেকে বিরত থাকতেন, কারণ রোজার এটাই বিধান ছিল। তাই এই ব্যাপারে একটি হাদিস আছে, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আর-রাজুলু সাইমান ফাহাদারা আল-ইফতারা ফানামা ক্বাবলা আন ইয়াফতুর, যে একজন ব্যক্তি রোজা অবস্থায় ছিল, সে ইফতার করলো কিংবা ইফতারের সময় হলো, ইফতারি
তার নিকটে উপস্থিত হলো কিংবা ইফতারের সময় হলো, তার আগে তিনি ঘুমিয়ে যান, তার আগেই ঘুমিয়ে যান, ক্লান্তি অবস্থায় ছিল, হয়তো ঘুম এসেছে, ঘুমিয়ে গেছিলেন। লাম ইয়াকুল লাইলাতাহু ওয়ালা ইয়াওমাহু হাত্তা ইউমসিয়া। তো তিনি পুরো রাত কিছুই খাননি এবং পুরো দিন কিছু খাননি, যেহেতু খাওয়া হারাম ছিল। সন্ধ্যা পর্যন্ত, পরের দিন সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। ওয়াইন্না কায়েস বিন সিরমা আল আনসারি কানা সাইমান, আর কায়েস বিন সিরমা তিনিও, কায়েস বিন সিরমা আল আনসারি রাদিয়াল্লাহু আনহু তিনিও সাইমরত, রোজা অবস্থায় ছিলেন। তিনার নিকটে ইফতার উপস্থিত হয়, তিনি তার স্ত্রীর নিকটে আসেন, আসার পরে ইফতারের সময় হওয়া যখন সময় হয় তখন তাকে বলেন যে তোমার নিকটে কি কিছু খাবার আছে, কিছু খাওয়ার জন্য কিছু আছে? আজকের মতো তো নয় যে প্রশস্ত সব সময় খাবার বাড়িতে আছে, কোনো চিন্তাই নেই। তখন তো এই অবস্থা ছিল না, খাবার কোনো সময় বাড়িতে থাকতো, কোনো সময় থাকতো না। তো এইভাবে তিনি জিজ্ঞাসা করলেন স্ত্রীকে যে কোনো খাবার থাকলে নিয়ে এসো। তো তিনি বলেন, লা, বাড়িতে তো আমার জানা মতে খাবার নেই, ওয়ালাকিন আনতালিকু ফাআতলুবু লাকা, কিন্তু আমি যাই দেখি তো তোমার জন্য কিংবা আপনার জন্য সন্ধান করি, যদি কিছু পাই তো আমি নিয়ে আসছি। ওয়াকানা ইয়াউমাহু ইয়ামালু ফাগালাবাতহু আইনাহু, আর সেদিন তিনি পুরো দিন কাজ করে ক্লান্ত ছিলেন, পরিশ্রম করেছিলেন, ফলে উনার চোখ প্রাধান্য পায়, অর্থাৎ ঘুম চলে আসে। ফাজাআতহু ইমরাআতুহু, তো তার স্ত্রী তার নিকটে এসে তাকে দেখেন সে ঘুমিয়ে গেছে। ক্বালাত, তিনি বলেন, খিবাতুল্লাহ, তিনি বললেন যে তুমি খাবার এই থেকে বঞ্চিত হয়ে গেলে, মানে আর সে খেতে পেল না। আবার তাকে পুরো রাত পুরো দিন সেই খাবার ও পানাহার থেকে বিরত থাকতে হবে। তো যখন পরের দিন অর্ধ দিন হলো, তো বেহুশ হয়ে যান উনি। চিন্তা করুন, তো ওই সময় খাবার ওই রকম ভাবে ছিল না। তো সে সময় হয়তো কিছু থাকলে কিছু খেত। পুরো দিন পুরো রাত সিয়ামরত অবস্থায় ছিল, তো খাওয়ার আগে তিনি ঘুমিয়ে যান, ফলে সেই পুরো রাত আবার পুরো দিন খাবার ও পানাহার থেকে বিরত থাকা, এটা কত বড় কঠিন কাজ। ফলে তিনি বেহুশ হয়ে যান। বেহুশ হয়ে যাওয়ার ফলে যখন এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াত নাজিল হয়, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, যে তোমাদের জন্য রাত হালাল করা হয়েছে, রাত্রে খাওয়া দাওয়া করতে পারো, স্ত্রীর সাথে সঙ্গম করতে পারো। তো এই আয়াত যখন নাজিল হয় তখন সাহাবায়ে কেরাম খুব আনন্দিত হলেন, খুব খুশি হলেন, প্রবল খুশি হলেন। আর আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ, যে তোমরা খেতে থাকো, পানাহার করতে থাকো, যতক্ষণ পর্যন্ত সেই কালো ধাগা থেকে সাদা ধাগা স্পষ্ট না হয়, মানে ভোরের আলো রাত্রের অন্ধকার থেকে। তো এই হচ্ছে বিষয়, এইভাবে সিয়াম রাখতো। এই জন্য পূর্বে আপনাদেরকে বলেছি যে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে তোমাদের উপরে যেমন ভাবে সিয়াম ফরজ করা হয়েছে, ফরজ করা হলো, অনুরূপ ভাবে পূর্বের উপরে ফরজ ছিল, করা হয়েছে, কিন্তু সেটা কিভাবে, কেমন ভাবে রোজা রাখতেন সেটা শরীয়ত যদি বিবরণ না দেয় তাহলে আমরা বলতে পারি না। তবে আমাদের ঈমান যে তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারলেন। তারপরে আসুন যে এই রোজা কার উপরে ফরজ, এই রোজা কাদের উপরে ফরজ এবং ফরজ হওয়ার শর্ত কি। কারণ এই শর্ত, যেগুলো শর্ত আছে, শর্ত মানে কি, যে যদি সেই শর্তগুলো না পাওয়া যায় তাহলে ফরজ হবে না। ইদা ফাতাশ শারত ফাতাল মাশরুত, যদি শর্ত বিলুপ্ত হয় তাহলে মাশরুত, যার জন্য শর্ত লাগানো হয়, সেটাও বিলুপ্ত হয়ে যাবে।
যদি আপনাকে বলি যে যদি তুমি এই ক্লাস রেগুলার করো, দৈনন্দিন ক্লাসে উপস্থিত হও, তাহলে তোমাকে আমি পুরস্কার দিব। তো এটা শর্ত, দৈনন্দিন ক্লাসে অ্যাটেন্ড হওয়া, উপস্থিত হওয়া। আর যদি এটা না পাওয়া যায়, উপস্থিত না হয়, তাহলে সে পুরস্কার পাবে না। অনুরূপভাবে কিছু শর্ত আছে, যে শর্তগুলো বিদ্যমান থাকলে রোজা ফরজ হবে। অবশ্যই আমাদের বোঝা উচিত, এটা জানা উচিত, কারণ এটা ইসলামের একটি স্তম্ভ। কাদের উপরে রোজা ফরজ হবে, কাদের উপরে ফরজ হবে না, এটা আমাদের এক মুসলিম হিসাবে জানা দরকার। তো আসুন আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করছি। তো এই রোজা সংক্ষিপ্তভাবে বলি আপনাদেরকে, যে এই রমজান মাসের সিয়াম ফরজ কাদের উপরে? মুসলিমের উপরে, আকিলের উপরে, বালিগ সাবালক যারা তাদের উপরে, এবং সুস্থ ব্যক্তির উপরে, যে বাড়িতে অবস্থান করে আছে তার উপরে, আর মহিলাদের ক্ষেত্রে হাইজ থেকে যখন পবিত্র হবে তখন, হাইজ ও নিফাস থেকে। এই হচ্ছে সংক্ষিপ্তভাবে। এবং এখানে এক একটা বিষয় করে আমরা জানি যে প্রথম যেটি শর্ত সেটি হচ্ছে ইসলাম গ্রহণ করা। মানে ওই ব্যক্তির উপরে রমজান মাসের সিয়াম ফরজ হবে যে ব্যক্তি মুসলিম হবে, ইসলামের আওতায় থাকবে, ইসলামে দীক্ষিত হবে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কাফেরের উপরে রোজা ফরজ নয়, কাফের উপরে রোজা ফরজ নয়। একজন কাফের যদি রোজা রাখে, যে না আমি রোজা রাখবো, আমার মুসলিম ভাইরা রোজা রাখছে, হয়তো প্রতিবেশী আছে তারা রোজা রাখছে, ভালো লাগছে, তা আমিও রাখবো, তো এই রোজাকে আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে? হবে না। যদিও তাদের নিয়ত থাকে যে আল্লাহ তাআলা উপরওয়ালা সন্তুষ্ট হোক, তারপরে এই রোজা গ্রহণযোগ্য হবে না। কারণ এই রোজা যেহেতু ইবাদত, আর সমস্ত ইবাদতের ক্ষেত্রে এটা শর্ত যে এই ইবাদত করবে তাকে মুসলিম হতে হবে, প্রথমে মুসলিম হতে হবে, ইসলামের আওতায় আসতে হবে, তাহলে যে কোনো সে ইবাদত করবে সেটা আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে যদি কোনো কাফির অমুসলিম রমজান মাসের দিনে, কোন দিনে মধ্য দিনে ইসলাম আর নিয়ে আসে, ইসলাম কবুল করে, ইসলামে দীক্ষিত হয়, তাহলে সে কি করবে? সে বাকি, যেমন ধরুন যে কোনো অমুসলিম যদি দিন 12টার সময় ইসলাম গ্রহণ করে, তাহলে সেই সময় থেকে সে খাবার থেকে বিরত থাকবে, খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, আর সেই দিনের আর কাজা করতে হবে না। কারণ ইসলামের পূর্বে তো তার উপরে সেম ফরজই ছিল না, শর্তই তার মধ্যে ছিল না, এই জন্য তার কাজার প্রয়োজন নেই। কিন্তু যখন ইসলাম নিয়ে আসবে তখন থেকে তাকে খাবার ও পানাহার থেকে বিরত থাকতে হবে। তো এই হচ্ছে এখানে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তারপরে দ্বিতীয় শর্ত যে বালিগ হওয়া, বালিগ হতে হবে, সাবালক হতে হবে। সাবালক যারা নয় তাদের উপরে শরীয়তের বিষয় ফরজ হয় না, মুকাল্লাফ তখনই হয় যখন সাবালক হয়, বালিগ হয়। তবে একটু পার্থক্য করার পরে করলে নেকি পাবে, করলে নেকি পাবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে বলেন যে মান আসবাহা সাইমান ফালিতিম্মা সাওমাহু। এই ব্যাপারে রুবাই বিনতি মুআউযিদ রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে, আশুরার সকালে কাউকে পাঠান গ্রামের দিকে, আর বলেন যে মান আসবাহা সাইমান ফালিউতিম্মা সাওমাহু, যে ব্যক্তি সকাল করলো রোজা অবস্থায় সে যেন নিজের রোজাকে পূর্ণ করে, ওয়ামান আসবাহা মুফতিরান ফালিয়াসুম,
আর যে ইফতার অবস্থায় মানে রোজা রাখেনি, এই অবস্থায় সকাল করেছে, তো সেই জন্য তখন থেকে রোজা রাখে, মানে খাবার ও পানাহার থেকে বিরত থাকে। অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে যে ফাল ইউমসিক বাকিয়াতা ইয়াউমিহি, যে সে বাকি অংশ, বাকি দিনের যেটা অংশ আছে সেই সময় খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দিনের মধ্য সময়ে কিংবা দিনে কোনো সময় ইসলাম নিয়ে আসে, তো সেখান থেকে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। যেমন আশুরা রোজা, তখন আল্লাহ নবী বললেন এটা, মানে এটাকে ফরজ করা হয়েছিল। তো আল্লাহ নবী এটা আদেশ দিলেন না যে যারা রোজা রাখেনি সকাল থেকে তারা সেই দিনের কাজা করবে, কাজা করার আদেশ দেননি, বরং বললেন যে বাকি অংশ খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। তো বালিগ হওয়া এটাও শর্ত। এই ব্যাপারে হাদিসে রয়েছে, আল্লাহ নবী বলেন যে রফি আল কালামু আন সালাসাতিন, যে 3 প্রকার মানুষ হতে কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে। সেই 3 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে যে এমন বাচ্চা যে বালেগ হয়নি, সাবালক হয়নি। যতক্ষণ না সে সাবালক প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো জিনিস ফরজ হয় না। তবে যদি সে রোজা রাখতে পারে, রোজা রাখার শক্তি থাকে, তাকে রোজা রাখার উপরে অভ্যস্ত করতে হবে, তার রোজা বিশুদ্ধ হবে, নেকি পাবে, এবং তার বাবা মা নেকির অধিকারী হবে। অভিভাবকের জন্য এটা জরুরি। এজন্য হাদিসে রয়েছে, সেই হাদিসে যে হাদিসটা আপনাদেরকে বললাম যে ফাকুন্না ক্বালা, তিনি বলেন, মানে রুবাই বিনতে মুআওয়িদ তিনি বলেন যে ফাকুন্না নাসুমু ওয়া নুসাউবিমু সিবিয়ানিনা, যে আমরা রোজা রাখতাম, আশুরা রোজা মানে ফরজ করা হয়েছিল তখন, যে আমরা নিজে রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরকে রোজা রাখাতাম, তাদেরকে রোজা রাখাতাম, রাখতো, তাদেরকেও রোজা রাখতে বলতাম। ওয়ানাজআলু লাহুম আল-লু'বাতা মিনাল ইহিন, এবং তাদের জন্য খেলার জিনিস রাখতাম। ফাইদা বাকা আহদুম আলা তাআমি আতাইনাহু, যখন কেউ তাদের মধ্যে কেউ কান্না করত খিদার কারণে, তো আমরা সেই খেলনাগুলো তাদের হাতে দিয়ে দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, এমনকি ইফতারের সময় হয়ে যেত। মানে এইভাবে তাদের সময়টা অতিবাহিত হতো, এইভাবে অতিবাহিত করতাম। তো এখানে দেখেন যে তারা বাচ্চাদেরকে রোজা রাখাতেন, মানে তাদের মায়েরা, মানে সেই মহিলারা নিজের বাচ্চাদেরকে রোজা রাখাতেন। আজকে বড় দুঃখের বিষয়, অনেক মা বোনদেরকে দেখা যায় যে বাচ্চা, সে জানে যে তার বাচ্চা, তার ছেলে সন্তান হোক অথবা মেয়ে সন্তান হোক, রোজা রাখতে পারবে, সাময়িক কষ্ট তো হবে, রোজা রাখতে গেলে তো কষ্ট আছেই, কষ্ট না থাকলে তার তো কোনো ফলাফল নাই। ফলাফল যেখানে যেখানে নেকি আছে, যেখানে প্রতিদানের বিষয় রয়েছে, অবশ্যই সেখানে কিছু কষ্টের বিষয় থাকবে। তো অনেক আছে সাবালক হওয়ার পূর্বে তারা রোজা রাখতে পারবে, কিন্তু রোজা রাখতে দেয় না, তাদের বাবা মা রোজা রাখতে দেয় না। অথচ অনেক সন্তান আছে তারা রোজা রাখতে চায়। হ্যাঁ, যদি এরকম বিষয় হয় যে আপনি জানেন যে ছেলেটি দুর্বল, অতি দুর্বল, ডাক্তারও মানা করেছে যে সে যেন রোজা না রাখে, সে মানে তার শারীরিক ক্ষতি হবে, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু এরকম বিষয় যদি না থাকে, সামান্য একটু দুর্বল তো হবে রোজা রাখতে গেলে, কিন্তু শারীরিক ক্ষতি আছে এরকম বিষয় যদি না হয়, তাহলে রোজা রাখতে বলা উচিত, তাদেরকে অভ্যস্ত করা উচিত। এটা আমাদের সালাফদের পদ্ধতি, সালাফে সালেহিনদের এটা পদ্ধতি। আর এটা ময়া, তাদেরকে ভালোবাসার পরিচয় নয় যে আপনি তাদেরকে রোজা রাখাবেন না, তো আপনার সন্তানের প্রতি খুব ভালোবাসা দেখালেন, না, এটা প্রকৃত ভালোবাসা নয়। কারণ আজকে যদি আপনি তাকে রোজা রাখান, রোজা রাখতে বলেন, তার প্রতি উদ্বুদ্ধ করেন, তাহলে সে রোজা রাখার প্রতি অভ্যস্ত হবে, সে বুঝতে পারবে যে ইসলামের একটি এটা বিধান, আমাকে মুসলিম হিসাবে এটা মানতে হবে। সে বড় হয়ে এটার প্রতি ঘৃণা পোষণ করবে না, তার কাছে এই বিষয়টি অপরিচিত হবে না। যখনই সে আসবে, সে জানবে যে আমি বাল্যকাল থেকে রোজা রেখে আসছি, আমার বাবা মা রাখতো, আমার বাবা মা রাখে, আমাকে রাখার কথা বলেছে, আমিও রেখেছি।
তখন সে সহজেই এই বিধানটি পালন করবে, যেটি ইসলামের একটি স্তম্ভ। তো দেখবেন অনেকে আছে নিজের সন্তানকে বাধা দেয়, অনেকে আছে বড় দুঃখ হয় যে সাবালক হয়ে যাওয়ার পরেও বাধা দেয়, না আমার ছেলে দুর্বল হয়ে যাবে, থাক রোজা রাখতে হবে না, আরো বড় হোক তারপরে রোজা রাখবে। তাহলে এটা এটা করা মানে তাদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, তাদের ভবিষ্যৎ নষ্ট করা, তাদের ইমানি চেতনাকে দুর্বল করা, ইমানি ভাবনাকে দুর্বল করা। তাহলে এই বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে তাদেরকে অভ্যস্ত করতে হবে। প্রকৃত ভালোবাসার পরিচয় হচ্ছে তাকে আপনি ইমানদার বানাবেন, তার প্রতি তাকে অভ্যস্ত করবেন। অনেক সময় মানুষ শরীয়তের কাজ করতে গেলে শয়তান তখন এই পথে আক্রমণ করে, যে দুর্বল এই দিক দিয়ে করে, যেহেতু প্রত্যেক মা প্রত্যেক বাবা তার ছেলেকে ভালোবাসে, যখন ছোট থাকে বিশেষ করে ভালোবাসা থাকে, তো ওই পথ দিয়ে শয়তান আক্রমণ করে যে তোমার ছেলে তোমার সন্তান যদি রোজা রাখে তাহলে দুর্বল হয়ে যাবে, এখন কি দরকার এটা। অনেক সময় একটি কথা স্মরণে পড়ে গেল, যেটা আমার সাথে হয়েছে, যে পাশেই কোনো মানে আশেপাশে কোনো মহিলা আমাকে বলে যে কিভাবে বাড়ির বাবা মাকে ছেড়ে বাইরে থেকে পড়াশোনা করো, তোমার কি বাবা মায়ের প্রতি মায়া নেই, ভালোবাসা নেই? আর তোমার বাবা মা কি তোমাকে ভালোবাসে না? তখন ছোট ছিলাম, তো এই কথাটা একদিক দিয়ে মানে নিরাশ হওয়ার কিংবা ভেঙে দেওয়ার কাজ করছিল, যে সত্যি তো বাবা মা কি আমাকে ভালোবাসে না, এত দূর ছেড়ে চলে গিয়েছি তারপরও ওনারা সহ্য করে থাকছেন। তখন কিন্তু আল্লাহর বিশেষ রহমতে এই কথা এলো, হৃদয়ে এসেছিল, এবং তাকে বলেছিলাম যে এটা মূলত ভালোবাসা নয়, যে ছেলেকে ভালোবাসতে গিয়ে সে দিনের জ্ঞান অর্জন করবে তা থেকে তাকে বঞ্চিত করা, এটা ভালোবাসা নয়। বরং এই দিনের জ্ঞান দিতে গিয়ে এই ভালোবাসাটুকু মানে এই মায়াটুকু কুরবান করে সন্তানদেরকে সুযোগ দেওয়া, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। আর এই ভালোবাসা পরকালে কাজে আসবে। আর তুমি যে ভালোবাসার কথা বলছো, এই ভালোবাসা তো ধ্বংস করবে। এই ভালোবাসা প্রত্যেক পিতামাতার ছেলের ভবিষ্যৎকে নষ্ট করবে, প্রত্যেক পিতামাতার ছেলের দিনকে নষ্ট করবে। তো এই হচ্ছে বিষয়, আমাদেরকে সব সময় শরীয়ত অনুপাতে নিজের ভালোবাসাকে গড়ে তুলতে হবে। সকলের সন্তানদের ওপরে ভালোবাসা আছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেই ভালোবাসাটা যেন শরীয়তের কোনো বিষয়কে উল্লঙ্ঘন না করে, তাহলে এটা হবে সঠিক ভালোবাসা। তো এই হচ্ছে বিষয়, তো আমরা এই বিষয়টি খেয়াল রাখবো। তো এবার যদি কোনো ব্যক্তি কোনো সন্তান, কোনো ছেলে কিংবা কোনো মেয়ে সাবালক হয় রমজান মাসের দিনে, ধরেন দিনে সাবালক হয়, তাহলে সে কি করবে? যখন সে সাবালক হবে, সাবালক হওয়ার চিহ্ন পরিস্ফুট হবে, তখন থেকে সে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, কিন্তু সেই দিনের কাজা করতে হবে না, কারণ পূর্বে তার মধ্যে সেই শর্ত ছিল না। শর্ত না থাকার কারণে সেই দিনে সে কাজা করবে না, কিন্তু সেই সময় থেকে সে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, তার উপরে ফরজ হয়ে যাবে খাবার ও পানাহার থেকে বিরত থাকা। কিন্তু এখানে একটি প্রশ্ন জাগছে যে একজন সাবালক কিভাবে হয়? তো ছেলে সন্তানদের ক্ষেত্রে একটি রয়েছে যে 15 বছর বয়স হবে তখন। আরেকটি বিষয় রয়েছে যে হয় বগলের লোম কিংবা নাভির নিচের লোম যদি জেগে ওঠে, তাহলে এটা একটা সাবালক হওয়ার লক্ষণ, এটা একটা সাবালক হওয়ার লক্ষণ। কিংবা আরেকটি পথ যেটা আমরা যা দ্বারা বুঝতে পারি যে বীর্যপাত হওয়া, যদি বীর্যপাত হয় তাহলে এটা সাবালক হওয়ার লক্ষণ। আর মেয়েদের ক্ষেত্রে একটি অতিরিক্ত হচ্ছে যে তাদের হায়েজ আসা,
মানে হায়েজ যদি তাদের আরম্ভ হয়ে যায় তখন তাদের তারাও সাবালক হবে। তো এগুলোর মধ্যে কোনো একটি লক্ষণ যদি দেখা দেয় তাহলে সে সাবালক। আর সেই সময় রমজান মাসের সিয়ামে দিনে কোনো সময় যদি এরকম হয় তাহলে সেই সময় থেকে সে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে। তাহলে এই শর্ত এটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে তৃতীয় শর্ত হচ্ছে যে জ্ঞানবান হওয়া, মানে হোশ অবস্থায় থাকা, বিবেক সম্পূর্ণ। বিবেক বলতে ব্রেন কাজ করে এরকম, ব্রেনলেস নয়। ব্রেনলেস বলতে যে পাগল হয়ে যাওয়া এরকম নয়। কেউ যদি পাগল হয়ে যায়, নিজের বুদ্ধি শক্তি একদম হারিয়ে ফেলে, কিছুই ব্রেন কাজ করছে না, তো ওই সময় শরীয়তের কোনো বিষয় তার উপরে ফরজ হয় না। কারণ হাদিসে কি বলা হয়েছে, রুফিয়াল কালামু আন সালাসাতিন, রুফিয়াল কালামু আন সালাসাতিন কিংবা রুফিয়াল কালামু আন সালাসিন, এইভাবে হাদিসে এসেছে যে তিনজন ব্যক্তি থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে আনি নাইম হাত্তা ইয়াস্তাইকিযা, যে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ সে না জাগবে। আর যেটি এখানে বিষয় রয়েছে সেটি হচ্ছে আনিল মাজনুনি হাত্তা ইউফিকা, যে মাজনুন পাগল, ব্রেন কোনো কাজ করে না, তাহলে এরকম ব্যক্তির উপরে ফরজ হয় না, এরকম ব্যক্তির উপরে ফরজ হয় না। তো এই ক্ষেত্রেও যে বিষয়টি মনে রাখতে হবে, যদি ধরেন কেউ রমজান মাসে সিয়াম আরম্ভ করলো ভালো থাকা অবস্থায়, ভালো থাকা অবস্থায় সিয়াম আরম্ভ করলো, কিন্তু যখন দিন হলো, দিনের সময় সে বেহুশ হয়ে পড়লো। বেহুশ হলো এমন ভাবে যে তার হুশ ফিরে আসে সূর্য অস্তমিত হওয়া পরে, তো সেই দিনে রোজা তাকে কাজা করতে হবে কি হবে না? সেই দিনে রোজা তাকে কাজা করতে হবে। কারণ সে যখন রোজা ধরে তখন তার হোশ ছিল, তখন তার উপরে রোজা ফরজ ছিল, ওই জন্য সেই দিনে রোজা কাজা করতে হবে। কিন্তু একজন ব্যক্তি ধরেন শুরুতেই, মানে রোজা যখন রাখবে সেই সময় তার হোশ নেই, সেই সময় তার হোশ নেই, জ্ঞান নেই, কিছুই নেই, তার ব্রেন কোনো কাজ করে না। আর সে ভালো অবস্থায় চলে আসে কখন? দিনের কোনো সময়, দিনের কোনো সময়। তো যখন তার হুঁশ চলে আসবে, জ্ঞান চলে আসবে, তখন থেকে সে খাবার ও পানাহার থেকে বিরত থাকবে, কিন্তু সেই দিনের আর কাজা করবে না। কারণ যে সময় সে রোজা ধরতো কিংবা রোজা আরম্ভ করতো সে সময় তার উপরে যে রোজা ফরজ হওয়ার যে বিষয়, যে শর্ত, জ্ঞান জ্ঞান জ্ঞানবান হওয়া, সেটা বিলুপ্ত ছিল, ফলে সেদিনের সে কাজা করবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর এটাই উত্তম। তারপরে এইখানে এই ক্ষেত্রে আপনার ধরেন বেহুশ হয়ে যাওয়া, এগুলো সব এর মধ্যে আসবে, কারণ সেখানে ব্রেন বিলুপ্ত হয়ে যায়। তারপরে যেটা শর্ত, সুস্থতা, মানে একজন কোনো ব্যক্তির উপরে রোজা ফরজ হবে তখনই যখন সে সুস্থ থাকবে, যখন সে সুস্থ থাকবে। আর যদি অসুস্থ থাকে তাহলে তার উপরে রোজা ফরজ নয়। কিন্তু যখন সে সুস্থ হবে তার কি করতে হবে? কাজা করতে হবে। কি করতে হবে? কাজা করতে হবে। এর বিধান আসবে পরবর্তী সময়ে, যে কেমন অসুস্থ হলে সে কাজা করবে আর কেমন অসুস্থ হলে সে ফিদিয়া দিবে, এর বিধান পরে আসবে। কিন্তু এখানে শর্ত হিসাবে যে অসুস্থ ব্যক্তি থাকলে যদি রোজা রাখতে গিয়ে তার শারীরিক ক্ষতি হয়, ডাক্তার বলে যে তার রোজা রাখা যাবে না, রোজা রাখতে গেলে তার অসুখ বৃদ্ধি পাবে, তো সেই সময় তার উপরে রোজা ফরজ হবে না, বরং সে পরবর্তী সময়ে রাখবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা মুসাফির হবে, সে অন্য দিনে, সে কোনো অন্য দিন গণনা করবে, মানে অন্য দিনে রোজা রাখবে। যখন অসুস্থতা দূর হয়ে যাবে আবার তাকে রাখতে হবে। তারপরে একটি শর্ত হচ্ছে যে মুকিম হওয়া, মুকিম হতে হবে। বাড়িতে যে অবস্থান করবে, নিজের জায়গায় যে অবস্থান করবে, ভ্রমণকারী যেন না হয়।
ভ্রমণকারী হলে তখন তার উপরে ফরজ হবে না, কিন্তু কাজা করতে হবে। হ্যাঁ, ভ্রমণকারী অবস্থায় কেউ যদি রোজা রেখে নেয় যে না আমি ভ্রমণ করছি আমার অসুবিধা নেই, সে রোজা রাখতে পারে, তার ফরজ আদায় হয়ে যাবে। যে পরে কাজা করতে অসুবিধা সমস্যা, তো আমি এখনই কষ্ট করে রেখে নিই, সেখানে সেটি আলাদা বিধান। যে যদি তার জন্য কষ্টকর হয় তো সে সময় রোজা রাখা তার জন্য অপছন্দনীয়। আর যদি কষ্টকর না হয়, স্বাভাবিক, যেমন বর্তমান সময়ে অনেক সময় সফর করতে গেলে রোজা রাখতে কোনো অসুবিধা নেই, তো রাখাটাই উত্তম হবে সেখানে। আর যদি অসুবিধা হয় তো না রাখাটা উত্তম হবে। কিন্তু কেউ যদি রেখে নেই তাহলে তার রোজা হয়ে যাবে, তার রোজা হয়ে যাবে। তো মুকিম ফরজ হওয়ার জন্য মুকিম হওয়া শর্ত। তারপরে মহিলাদের ক্ষেত্রে যে হায়েজ ও নিফাস থেকে মুক্ত হতে হবে। হায়েজ হায়েজ মানে যেটা মাসে ব্লাড আসে, নির্ধারিত দিনে তাদের ব্লাড আসে, সেটাকে হায়েজ বলা হয়। আর নিফাস বলা হয় যেটা বাচ্চা ভূমিষ্ঠ করার পরে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লাড আসে, কিংবা বাচ্চা পূর্বে নষ্ট হয়ে যায়, ফলে ওই সময় সেটাও এর মধ্যেই আসে, মানে এর মধ্যে আসে, নেফাসের মধ্যে। তো ওই সময় তাদের উপরে রোজা ওই সময় রাখাটা ফরজ হয় না, কিন্তু পরবর্তীতে তাদেরকে কাজা করতে হবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আলাইসা ইদা হাযাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম ফাযালিকা নুকসানু দীনিহা। যে তারা যখন হাইজরত অবস্থায় থাকে, হাইজা হয়ে যায়, তখন তারা নামাজ পড়ে না আর সিয়ামও রাখে না, তো এটা তাদের দিনের ঘাটতি। একটা অন্য প্রেক্ষাপটে বলতে গিয়ে আল্লাহ নবী এই কথা বলেন। কিন্তু তাদেরকে কাজা করতে হবে, তাদেরকে এই রোজার কাজা করতে হবে। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা ইউসিবুনা যালিকা ফানুমার বিকাযাইস সাওমি ওয়ালা নুমার বিকাযাইস সালাতি। যে আমরা এই অবস্থায় এর সম্মুখীন হতাম, কারণ প্রত্যেক মহিলা, প্রত্যেক মেয়ে স্বভাবগত তাদের এই ব্লাড আসে, কেউ এটা থেকে বঞ্চিত নয়। তো তিনি বলছেন যে আমরা এই সিয়ামের কাজা করার আদিষ্ট ছিলাম, কিন্তু সলাতের কাজা করার আদিষ্ট ছিলাম না। অর্থাৎ সলাতের কাজা করা লাগবে না, সেটা একদম মাফ হয়ে যায়, কিন্তু সিয়ামের কাজা করতে হবে। এর হিকমা হচ্ছে যে সিয়াম হচ্ছে এক মাস, বছরে একটা মাস আল্লাহ তাআলা ফরজ করেছেন, পরবর্তীতে কাজার সুযোগ থাকবে। আর যদি সলাতের কাজার হুকুম দেওয়া হয় তাহলে তো সমস্যায় পড়ে যাবে। প্রত্যেক মাসে 6 দিন, 7 দিন, 8 দিন এরকম যদি থাকে, তো 8 দিনের সালাতের কাজা করতে কত অসুবিধা, কত বড় একটা অসুবিধা। এই কারণে সেটা আল্লাহ তাআলা মাফ করেছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা শরীয়তের, ইসলামের বিশেষত্ব, যে আর শরীয়ত একদম হালকা, কষ্টকর নয়, মানুষের খেয়াল করেছে। তো এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে রোজা ফরজ হওয়ার শর্ত সমূহ। তাহলে আপনারা আশা করি বুঝতে পারলেন, হ্যাঁ, যে 6টি শর্ত আপনাদেরকে বলা হলো, যেন আপনাদের মনে থাকে, আর অবশ্যই এগুলো মনে থাকা উচিত। এবার আসুন আমরা এরপরে যে বিষয়টি সেটি জানার চেষ্টা করি। সেটি কি, শাবান মাস যেহেতু শেষ হওয়ার পরেই রমজান মাস শুরু হবে, শাবান মাস শেষ হওয়ার পরেই রমজান মাস শুরু হবে। তো এই শাবান মাস কিভাবে শেষ হবে, কিভাবে আমরা করব, এই ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহসু হিলালা শাবান লিরমজান, যে তোমরা শাবান মাসে চাঁদকে গণনা করো রমজান মাসের জন্য, কারণ সামনে রমজান মাস শুরু হবে। এটি একটা হাদিস, এই হাদিসটি সুনান তিরমিজিতে রয়েছে, আর আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তারপরে আরেকটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাযান ফাইন গুম্মা আলাইহি উদ্দা 30 ইয়াওমান সুম্মা সামা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শাবান মাসের হেফাজত রাখতেন, মানে গণনা করতেন, খেয়াল করতেন,
অন্য কোনো মাসের খেয়াল ওই রকম ভাবে করতেন না, কারণ তিনি রমজান মাসের চাঁদ দেখেই শ্যাম সাধনা করতে আরম্ভ করতেন। যদি আকাশে মেঘাচ্ছন্ন হতো, মেঘ এগুলো কারণে চাঁদ দেখা সম্ভব না হতো, তাহলে 30 দিন গণনা করতেন, মানে 30 দিন শ্রাবণ মাসকে মনে করতেন, তারপরে তিনি শ্যাম রাখতেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি 29 দিনে রমজান মাসের চাঁদ দেখা দেয়, মানে প্রথম কথা যে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখা দিবে, চাঁদ না দেখা গেলে পরের দিন শ্রাবণের 30 দিন 30তম দিন মনে করতে হবে যে এই মাসের শেষ দিন। আর যদি দেখা দেয় তাহলে তো কোনো প্রশ্নই জাগে না, পরবর্তী এটা 29 মাস, রমজান মাস শুরু হয়ে যাবে। আর যদি আকাশে মেঘ থাকে তাহলে কি হবে? আকাশে যদি মেঘ থাকে তাহলে সেটা 30 দিন পূর্ণ করবে, 30 দিন কি করবে? পূর্ণ করবে। এই হচ্ছে এই বিষয়ে এটি শাবান মাসের ক্ষেত্রে এটি আমাদেরকে খেয়াল করতে হবে। রমজান মাস নির্ধারণ কিভাবে করতে হবে এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াতে বলে যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসকে পাবে সে যেন সেই রমজান মাসের সিয়াম পালন করে। রমজান মাসের কি পালন করে? সিয়াম পালন করে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ইদা রাআইতুমুহু ফাসুমু ওয়া ইদা রাআইতুমুহু ফাআফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাকদুরু লাহু, যে তোমরা যখন চাঁদ দেখবে তো তোমরা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, আর যখন তোমরা চাঁদ দেখবে তো তোমরা ইফতার করবে, মানে শাওয়াল মাসে। ফাইন গুম্মা আলাইকুম, আর যদি আকাশে মেঘ থাকে, ফাকদুরু লাহু, তাহলে তোমরা গণনা করো। কি করো? মাস গণনা করো। তো মাস হয় 29 মাস হবে, না হয় 30 মাস হবে। চাঁদের যেটা মাস 29-এর কমও হবে না, আর 30-এর বেশিও হবে না, দুটো দিনের মধ্যে একটা দিন মাস পূর্ণ হবে। এই ব্যাপারে আরো হাদিস রয়েছে, যেমন যে হাদিসটা আপনাদেরকে বলা হলো সেটা আপনার সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস। তারপরে ইবনে ওমর থেকে আরো বর্ণিত রয়েছে যে তিনি বলেন আশ-শাহরু 29 লাইলা, যে মাস 29 দিনের। ফালা তাসুমু হাত্তা তারাহু, তো তোমরা সিয়াম সাধনা করো না যতক্ষণ পর্যন্ত তোমরা চাঁদ না দেখবে। ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা 30, যদি আকাশে মেঘ থাকে কিংবা কোনো কারণে আকাশে বাধা আসে, না দেখা দেয়, পরিষ্কার না থাকে আকাশ, তো তোমরা 30 দিন পূর্ণ করো, 30 দিন পূর্ণ করো। এই হাদিসটিও আপনার সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস। তাহলে এখান থেকে স্পষ্ট বিষয় যেটা আপনার বুঝতে পেরেছেন যে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে চাঁদ দেখবেন 29 দিনে, না দেখা গেলে পরের দিন শাবানের দিন গণ্য হবে, এতে কোনো বিষয় নেই। আর যদি আকাশে মেঘ থাকে তাহলে সেটাকে গণনা করবেন শাবান মাসের মধ্যে, আর যদি চাঁদ দেখা দেয় তো কোনো সমস্যা নেই। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে চাঁদ দেখার বিষয়ে আমরা কোনো সময় জ্যোতির্বিদ্যার উপরে নির্ভর করতে পারি না। চাঁদ দেখার মাধ্যমে নির্ণয় হবে, মানে গ্রহণযোগ্য দেখা হচ্ছে চাঁদকে দেখা, কোনো জ্যোতির্বিদ্যার মাধ্যমে, কোনো অন্য কোনো বিষয় জ্ঞানের মাধ্যমে এটা নির্ণয় করা যাবে না। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মানে এই ব্যাপারে মানুষ অনেক সময় দ্বিধায় থাকে। যেমন কোন সময় জ্যোতির্বিদ্যার সাহারা নেই, কিংবা চাঁদ উদিত হওয়ার স্থানকে নিয়ম বানিয়ে নেয়, এরকম হয়। তো আমরা যেহেতু ইসলামের বিধানকে পালন করব, ইসলাম যে বিধানটি আমাদেরকে দিয়েছে সেটা মানতে আমরা বাধ্য, সেটা মানতে
আমরা বাধ্য। আর ইসলামের অনেক বিধান সেটা চাঁদের সাথে সম্পৃক্ত। যেমন আপনি রমজান মাসে সিয়াম বলেন, হজ বলেন, ইদ্দত বলেন, এগুলো ক্ষেত্রে চাঁদকেই লক্ষ্য রাখতে হবে, চাঁদের উপরেই নির্ভর করে, চাঁদের সাথে সম্পৃক্ত এটা বিষয়। এখানে জ্যোতির্বিদ্যা সে কোনো লক্ষণ বলল কিংবা এরকম কোনো একটা বলল, তার কথাই এটা চলবে না। কারণ এই ক্ষেত্রে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মাতু উম্মিয়াহ লা নাকতুবু ওয়ালা নাহসুবু আশ-শাহরু হাকাযা ওয়া হাকাযা। মানে কি, যে আমরা নিরক্ষর নিরক্ষর জাতি, লিখতেও জানি না, গণনা করতেও জানি না, মাস হলে এভাবে এভাবে। মানে আল্লাহ নবী বলতে চাইলেন যে মাস, ইশারা করে বললেন যে হয় 29 মাস হবে, না হয় 30 মাস হবে। এই জ্যোতির্বিদ্যা কিংবা আর কিছু বিষয়, এগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। আল্লাহ নবী এটা এখানে বলতে চেয়েছেন। তাহলে গ্রহণযোগ্য যেটা দেখা, সেটা চাঁদ দেখতে হবে। আর সকলে এতে একমত, অতীতে বর্তমানে এর বিরুদ্ধে কেউ যায়নি, এর বিরুদ্ধে কেউ যায়নি। আর কেউ যদি গিয়েও থাকে তাহলে সেটা ধরার বিষয় নাই, কারণ পূর্বে এটা এর প্রতি ইজমা হয়ে আছে। আর এখন পর্যন্ত সকলে বিরল ভাবে কেউ যদি আলাদা মতে যায় তাহলে সেটা আলাদা বিষয়। তাহলে রমজান মাস, এখানে এটা এই বিষয়টি আপনাদের নিকটে স্পষ্ট যে চাঁদ দেখার বিষয়ে আসল যেটা গ্রহণযোগ্য হচ্ছে সেটা চাঁদ দেখতে হবে, কোনো অন্য কিছু সাহারা, জ্যোতির্বিদ্যা এগুলো সাহারা নেওয়া যাবে না, কোনোভাবে নেওয়া যাবে না। তারপরের বিষয় আসছে যে রমজান মাসে চাঁদ দেখার ব্যাপারে একজন নির্ভরযোগ্য ব্যক্তির সাক্ষ্য প্রসঙ্গে, একজন নির্ভরযোগ্য, কজন নির্ভরযোগ্য সাক্ষ্যর প্রয়োজন রমজান মাসে চাঁদ দেখার ব্যাপারে, এই বিষয়টি আমাদের সকলকে জানা উচিত। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে তারা আন-নাসুল হিলালা ফাআখবারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী রাআইতুহু ফাসামাহু ওয়া আমারা আন-নাসা বিসিয়ামিহি। যে মানুষ চাঁদ দেখার প্রচেষ্টা করলো, মানুষ চাঁদ দেখার প্রচেষ্টা করলো, কিন্তু তারা চাঁদ দেখতে পেল না, আমি চাঁদ দেখতে পেলাম। তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলাম যে আমি চাঁদ দেখেছি। তো আল্লাহর নবী আমার কথা শুনে, আমার খবর শুনে তিনিও রোজা রাখলেন এবং মানুষকে রোজা রাখার আদেশ দিলেন, মানুষকে রোজা রাখার আদেশ দিলেন। তো এখানে এই হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে কোনো এক ব্যক্তি যদি এই চাঁদ দেখার খবর দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে। কিন্তু আরেকটি হাদিস আছে যেখানে যে হাদিস থেকে এটা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে এক ব্যক্তির সাক্ষ্য দ্বারা এটা মানা যাবে না। আল্লাহ নবী অন্য হাদিসে কি বলেন, যে হাদিসটি বললাম সেই হাদিসটি আপনার রয়েছে আবু দাউদে, এবং হাদিসটি সঠিক, বিশুদ্ধ হাদিস। তারপরে আরেকটি হাদিস যেটা মুসনাদ আহমদে নাসাইতে রয়েছে, সেটিও সঠিক হাদিস। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা ইফতার করো। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলু সালাতিন, যে যদি আকাশ পরিষ্কার না হয় তাহলে তোমরা 30 দিন পূর্ণ করবে। ফাইন শাহিদা শাহিদান, এটা হচ্ছে আসল বিষয়। ফাইন শাহিদা শাহিদানি ফাসুমু ওয়া আফতিরু, যদি দুইজন সাক্ষ্য প্রদান করে তাহলে তোমরা সিয়াম রাখবে, এবং যদি সেটা শাওয়াল মাসে চাঁদ দেখার বিষয় হয় তো তোমরা সিয়াম ছেড়ে দিবে। ফাইন শাহিদা, অন্য রিওয়ায়েতে এইভাবে এসেছে মুসনাদে আমাদের রিওয়ায়েতে, যে ফাইন শাহিদা শাহিদানি মুসলিমানি, যে দুই মুসলিম ব্যক্তি যখন সাক্ষ্য প্রদান করবে যে চাঁদ দেখেছি আমরা, তখন তাদের কথা শুনে রোজা রাখতে হবে যদি রমজান মাসে চাঁদ দেখার বিষয় থাকে। আর শাওয়াল মাসে চাঁদ দেখার বিষয় থাকে তাহলে রোজা
ছাড়তে হবে। তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে দুইজনের সাক্ষ্য প্রদান লাগবে। ওপরে হাদিস থেকে এটা স্পষ্ট হলো যে একজন সাক্ষ্য প্রদান করলে হবে, কারণ আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বলছেন যে মানুষেরা দেখার চেষ্টা করলো কিন্তু তারা দেখতে পেল না, আমি দেখেছি, আমি দেখার পরে নবীকে খবর দিলাম, তিনি নিজে রোজা রাখলেন, মানুষকে রোজা রাখার আদেশ দিলেন। তাহলে সঠিক বিষয় কি? তো এই বিষয়ে একটা বিষয় যে রমজান মাসের চাঁদ ছাড়া অন্য মাসে চাঁদ দেখতে গিয়ে দুইজন সাক্ষী লাগবে, দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী লাগবে, এতে কারো দ্বিমত নেই। কিন্তু রমজান মাসের চাঁদ দেখতে গিয়ে কজন সাক্ষী লাগবে একজনের ব্যাপারে দ্বিমত আছে, ওলামাদের মধ্যে দ্বিমত আছে। কারণ এই যে দুই রকম হাদিস আসার কারণে, হাদিস কখনো এক অপরের সংঘর্ষ হয় না, এটা কথা মনে রাখবেন আপনারা, যে হাদিস এক অপরের সংঘর্ষ হয় না, আমাদের বুঝের কারণে সেটা সাংঘর্ষিক মনে হয়, আমাদের বুঝের কারণে সেটা সাংঘর্ষিক মনে হয়। কারণ হাদিস ও ওহী, এটাও ওহী, আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহী, সেটা কোরআন হোক অথবা হাদিস হোক, হাদিসের আকারে হোক অথবা কোরআনের আকারে হোক, সেটা কোনোদিন সাংঘর্ষিক হতে পারে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। আর সাংঘর্ষিক হবে কেন? সাংঘর্ষিক তাদের কথাই হয় যারা দুর্বল, যারা খেয়াল রাখতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ওহীতে কি করে সাংঘর্ষিক হবে? তো এই বিষয় আমাদের বুঝের কারণে, বুঝের সমস্যার কারণে এটা মনে হয়। তো এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে, অনেক ইখতিলাফ রয়েছে। যদিও মানে ইখতিলাফ অতগুলো, মানে কেউ কেউ বলেছেন যে না, একজন সাক্ষী থাকলেই, ন্যায়পরায়ণ সাক্ষী থাকলেই যথেষ্ট হবে, বাকি অন্য মাসে দুজন সাক্ষী লাগবে। অনেকে আবার বলেছেন যে না, একজন সাক্ষী, দুইজন সাক্ষী এখানেও লাগবে, দুইজন সাক্ষী এখানেও লাগবে। এইভাবে দ্বিমত রয়েছে। তবে এখানে যেটি বিষয়, যেটি সঠিক মত, সেটা হচ্ছে যে দুইজন সাক্ষ্য প্রদানকারী। এই কারণে যে যদি যারা দলিল দেয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদ দেখার বিষয়, তো সেখানে এটা উল্লেখ নাই যে সেখানে এটা উল্লেখ নেই যে অন্য কেউ আর খবর দেয়নি। হতে পারে অন্য কেউ খবর দিয়ে থাকতে পারে, অন্য কেউ খবর দিয়ে থাকতে পারে। আর এটা মূলত ওই হাদিসে কি বলা হয়েছে যে আন্নি রাআইতুহু, যে আমি চাঁদ দেখলাম, ফাসামাহু, তা আল্লাহ নবী রোজা রাখলেন আর মানুষকে রোজা রাখার আদেশ দিলেন। তো এখানে উল্লেখ নেই যে অন্য কেউ একদম চাঁদ দেখার খবর দেয়নি, হতে পারে অন্য কেউ খবর দিয়ে থাকতে পারে, ফলে আল্লাহ নবী এটা করেছেন। কারণ আল্লাহ নবীরই একটি হাদিস, যে হাদিসে আল্লাহ নবী সরাসরি হুকুম দিচ্ছেন, বলছেন যে যদি দুইজন সাক্ষ্য প্রদানকারী থাকে, দুইজন ব্যক্তি, মুসলিম ব্যক্তি দেখে থাকে, তাহলে তোমরা রোজা রাখবে এবং রোজা ছাড়বে। তাহলে যেহেতু এই হাদিস রয়েছে, সেহেতু এই হাদিস অনুযায়ী দুইজন সাক্ষী মনে করা হবে। অনেকেই বলেন যে চাঁদ দেখার বিষয়ে, শরীয়তের বিষয়ে অতটা কঠোর হওয়া উচিত নয়। কিন্তু যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস আছে, তো সরাসরি হাদিসকে প্রাধান্য দিতে গিয়ে, আর যদি সেটাতেই সতর্কতা বেশি থাকে, তাহলে সেটাকেই প্রাধান্য দেওয়া উচিত, তাহলে এখানে আপনারা স্পষ্ট হলেন যে রমজান মাসের চাঁদ দেখার ব্যাপারও দুইজন সাক্ষ্য প্রদানকারী লাগবে, তাহলে আমরা তাদের কথা শুনে রোজা রাখবো। অনেকের মতে একজন সাক্ষ্য প্রদানকারী হলেই হবে। যে দুটো হাদিস আপনারা শুনলেন, সেই হাদিসকে সামনে রেখে এই কথা বলেছেন। তো এই হচ্ছে বিষয়। আশা করি আজকের মতো এখানেই যথেষ্ট করি, ফের আগামী ক্লাস ইনশাআল্লাহ হবে। কারণ খুব দ্রুত এগিয়ে নিয়ে গেলে ফের আপনাদের অসুবিধা। এভাবে আস্তে ধীরে স্থির ভাবে আমরা যতদূর এগোতে পারি ইনশাআল্লাহ চলবে এইভাবে। আপনাদের সকলকে অনুরোধ করবে যে ধৈর্যের সাথে শুনবেন, বোঝার চেষ্টা করবেন,
আর এটিকে এবার এই যে যতটুকু সময় দিচ্ছেন আপনারা, স্বাভাবিক আপনারা পুণ্যের অধিকারী হচ্ছেন, ইবাদতে সময় কাটছে আপনাদের। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এসব বিষয় বোঝার তৌফিক দান করেন, আমাদের ইলমে বারাকা দান করেন, আর যেন আমাদের সকলকে ইলমে নাফে দান করেন, উপকারী জ্ঞান, যে উপকারী জ্ঞান দুনিয়াতে ও আখিরাতে উভয়কালে কাজে আসবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।